ওয়েলকাম ফ্রেন্ডস, নতুন একটা ভিডিওতে। আজকে আমার হাতে যে অ্যাম্পলিফায়ারটা দেখতে পাচ্ছেন, এটা হলো আমার সব থেকে পছন্দের একটা অ্যাম্পলিফায়ার, যেটাকে বলে একদম পারফেক্ট 50+50 ওয়াট স্টেরিও মডেল। হলো এটার অরিজিনাল উজি অডিও ZK 502T হাইফাই স্টেরিও একটা অ্যাম্পলিফায়ার এটা। আর সাউন্ড কোয়ালিটি, বেজের পাওয়ার, লাউডনেস একদম টপ কোয়ালিটির, এক কথায় প্রিমিয়াম কোয়ালিটির সাউন্ড পাবেন কম বাজেটের মধ্যে। বাংলাদেশে আমি প্রথম এটা রিভিউ করছি, আর এই অ্যাম্পলিফায়ারটা আপনারা পেয়ে যাবেন ভোল্টেক ফেসবুক পেজে, এবং বাংলাদেশের আর কোথাও এই অ্যাম্পলিফায়ারটা পাবেন না। সো ভোল্টেক ফেসবুক পেজের নাম্বার এবং লিঙ্ক কমেন্ট বক্সে এবং ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। স্টক শেষ হয়ে যাওয়ার আগে তাদের থেকে এটা নিয়ে নিতে পারেন। বাকি কথা পরে হবে, চলুন আগে আনবক্সিং করে নেই। সো প্রথমেই আমরা পেয়ে গেলাম একটা অ্যাম্পলিফায়ার, এবং এটা আমরা পরে দেখবো। দেন আমরা পেয়ে গেলাম একটা অ্যাক্সেসরিজ ব্যাগ, এবং এখানে রয়েছে আমাদের হিটসিঙ্ক, স্ক্রুড্রাইভার, পাওয়ার কেবল এবং কিছু নব। এবং ফাইনালি আমরা পেয়ে গেলাম স্ক্রু এবং নাট, এবং এর সাথে রয়েছে আমাদের ফ্রন্ট প্যানেল এবং ব্যাক প্যানেল। সো এই হলো আমাদের বোর্ড, দেখতে পাচ্ছেন উজি অডিও ZK 502T, একদম অরিজিনাল TPA3116G2 IC দিয়ে তৈরি করা 50+50 ওয়াট রিয়াল স্টেরিও। বোর্ডের কোয়ালিটি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর, এবং পিছনের দিকে এখানে দেখতে পাচ্ছেন এটা মডেল নাম্বার দেওয়া আছে, এবং এখানে দেখতে পাচ্ছেন এটা অ্যাপ সাপোর্টেড। সো ফোনের অ্যাপসের মাধ্যমে আসলে সবকিছু কন্ট্রোল করতে পারবেন, বেস, ট্রিবল এবং অ্যাম্পলিফায়ারের পাওয়ার বাড়িয়ে দিতে পারবেন, কমিয়ে দিতে পারবেন, এবং আরো অনেক কিছু করতে পারবেন। সো আপনার ফোনের মধ্যেই আসলে সম্পূর্ণ কন্ট্রোল থাকবে এই অ্যাম্পলিফায়ারটা দেখতে ছোট হলেও আসলে ওজন কিন্তু বেশ ভালোই আছে এইটার, কারণ এখানে যত ধরনের কম্পোনেন্ট ব্যবহার করা হয়েছে সবই খুব ভালো কোয়ালিটির দেওয়া হয়েছে, যেহেতু এটা একটা অরিজিনাল অ্যাম্পলিফায়ার বোর্ড। সো অ্যাম্পলিফায়ার বোর্ডটা যদি আমরা একটু দেখি, তাহলে এখানে দেখতে পাচ্ছেন প্রথমেই দেওয়া আছে একটা ভলিউম কন্ট্রোলার, এবং এখানে আসলে অন অফের সিস্টেম দেওয়া আছে, এবং এর পাশে যে দুটো দেখতে পাচ্ছেন এটা হলো বেস এবং ট্রিবেলের কন্ট্রোল, এবং ট্রিবেল এবং বেসের পরিমাণ কিন্তু বেশ ভালো পরিমাণেই দেওয়া আছে। দেন এদিকে দেখতে পাচ্ছেন দুইটা অপারেশনাল অ্যাম্পলিফায়ার আইসি দেওয়া আছে, গেইন বুস্ট করার জন্য এবং বেস ট্রিবেল কন্ট্রোলের জন্য, এবং এর সাথেই দেওয়া আছে একটা ব্লুটুথ 5.0 আইসি। এবং ফাইনালি এখানে পাওয়ার আইসি হিসেবে দেখতে পাচ্ছেন অরিজিনাল TPA3116G2 আইসি দেওয়া আছে, যেটা একদম রিয়াল 50+50 ওয়াট স্টেরিও আউটপুট দিয়ে থাকে। দেন এদিকে দেওয়া আছে টোটাল 4টা ইন্ডাক্টর, এবং এখানে দেখতে পাচ্ছেন একটা অক্সের ফিমেল সকেটও দেওয়া আছে। সো আমরা কেবলের মাধ্যমে ওটা ব্যবহার করতে পারবো এবং ব্লুটুথের মাধ্যমেও ব্যবহার করতে পারবো। দেন আছে স্ক্রু টার্মিনাল আমাদের স্টেরিও স্পিকার কানেক্ট করার জন্য, এবং এইখানে আমরা ফোরাম থেকে 8 ওহমের স্পিকার কানেক্ট করতে পারবো। আপনারা 20 ওয়াট থেকে শুরু করে 200 ওয়াট পর্যন্ত দুইটা স্পিকার এখানে লোড দিতে পারবেন। এবং ফাইনালি এখানে আছে আমাদের ডিসি সকেট, এখানে আমাদের ভোল্টেজ ইনপুট করতে হবে 12 ভোল্ট থেকে 24 ভোল্ট, কিন্তু যদি আপনারা 20 ভোল্টের আশেপাশে কানেক্ট করেন সেক্ষেত্রে আসলে খুব ভালো কোয়ালিটির অডিও আউটপুট পাবেন। আর অনেকেই আসলে এই বোর্ডটাকে এই ধরনের এমটি মনে করবে, বাট এটা কিন্তু কোনো এমটি বোর্ড না। যেমন এই বোর্ডটা দেখতে পাচ্ছেন, এটা হলো ZK 502 MT, বলতে গেলে এটা কিন্তু অরিজিনাল কোনো উজি অডিওর বোর্ড না। অন্যদিকে এখানে যে আইসি ব্যবহার করা হয়েছে এটাও কোনো টিপিএ আইসি না, এটা একটা খুব নর্মাল কোয়ালিটির আইসি। বাট আমি আসলে কাউকে রিকমেন্ড করি না এই ধরনের এমটি বোর্ড নেওয়ার জন্য। কম দামের মধ্যে আসলে ভালো, কিন্তু এই বোর্ডটা আসলে খুব বেশি দিন লাস্টিং করে না, তার সাথে আসলে পাওয়ার খুবই কম পরিমাণে দিয়ে থাকে। অন্যদিকে যদি আপনারা এই বোর্ডটা একটু ভোল্টেজ বেশি দেন, যেমন 19 ভোল্ট, 20 ভোল্ট বা 24 ভোল্ট দেন, সেক্ষেত্রে এই বোর্ডটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। এই কারণে যদি আপনারা একটু বাজেট বাড়িয়ে অরিজিনাল উজি অডিও ZK 502T এই বোর্ডটা নিতে পারেন, সেক্ষেত্রে আপনারা অনেক বেশি পাওয়ার পাবেন এবং অনেক লং লাস্টিং হবে। সো এই ZK 502 MT এই বোর্ডটা কেনা থেকে বিরত থাকবেন। চলুন এবার আমরা একটু সাউন্ড টেস্ট করি, এবং সাউন্ড টেস্টের জন্য এখানে আমি একটা ল্যাপটপের অ্যাডাপ্টার ব্যবহার করব 19 ভোল্ট 4 এম্পিয়ারের।
পরিমাণ আসলে বেশ ভালোই আছে এখানে। অ্যাম্পলিফায়ারটা আসলে প্রচুর পরিমাণে পাওয়ারফুল, যতটা ভেবেছিলাম তার থেকে অনেক বেশি পাওয়ারফুল। সাউন্ড কোয়ালিটি এক কথায় অসাধারণ এবং 50% ভলিউম দিলেই আসলে স্পিকার সম্পূর্ণভাবে মুভ করে। আপনারা দেখতে পাচ্ছেন বেজের এবং সাউন্ডের কোয়ালিটি আসলে কতটা হেভি। এই ধরনের গাড়ির স্পিকার আসলে বেশ ভালো পরিমাণে পাওয়ার নিয়ে থাকে, কিন্তু এখানে দেখা যায় আসলে 50% ভলিউম দিলেই এই স্পিকার কেটে যাওয়ার মতো অবস্থা হয়ে যায়। সো বুঝতেই পারছেন আসলে কতটা পাওয়ারফুল এরকম একটা ছোট অ্যাম্পলিফায়ার। এবং সাউন্ড কোয়ালিটি একদম ক্লিয়ার, ফুল ভলিউমেও কোনো ডিস্টরশন নেই, আর এই ধরনের অ্যাম্পলিফায়ারে কোনো এক্সট্রা নয়েজ এমনিতেও থাকে না। সো একদম ক্রিস্টাল ক্লিয়ার সাউন্ড পাবেন এই অ্যাম্পলিফায়ার থেকে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন 8 ইঞ্চি দুইটা স্পিকারকেও কিন্তু একদম ফুল পাওয়ারে চালাতে পারে, এবং তাতেও আসলে এই অ্যাম্পলিফায়ারটার কোনো ধরনের কোনো হিটিং ইস্যু নেই। সো এই অ্যাম্পলিফায়ারটা দিয়ে আপনারা দুইটা 6 ইঞ্চি থেকে শুরু করে দুইটা 10 ইঞ্চি স্পিকার পর্যন্ত একদম পারফেক্টলি চালাতে পারবেন এবং একদম ফুল পাওয়ারে চালাতে পারবেন। তার সাথে এটা সুবিধা হলো আপনারা ডিরেক্টলি 24 ভোল্ট দিয়েও চালাতে পারবেন। সো সাউন্ড কোয়ালিটি, বেস এবং পাওয়ার সবই একদম অ্যাকুরেট পাবেন। সো আপনাদের যাদের এই অ্যাম্পলিফায়ারটা দরকার অবশ্যই কিনতে পারেন। স্টক শেষ হয়ে যাওয়ার আগে ভোল্টেক ফেসবুক পেজ থেকে এই অ্যাম্পলিফায়ারটা নিয়ে নিতে পারেন। সো আজকে ভিডিওটা এ পর্যন্তই, দেখাবেন নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন টেক কেয়ার।